স্যার এই আপনাদের এই যে বিষয়টা আমরা কথা বলছি ডায়াবেটিস নিয়ে, অনেক পেশেন্টেরই দেখা যায় ডায়াবেটিস হওয়ার পরই থাইরয়েড ধরা পড়ে। থাইরয়েড হয়েছে, আবার সেই পেশেন্টের দেখা যায় যে অনেক সময় তার হাই প্রেশার ধরা পড়ে। তো মানে এরা কি সব ভাই বোন নাকি? মানে একজনের হলে একটা হলে সবগুলোই আসবে? দেখুন, প্রথম কথা, ডায়াবেটিস আমি যেরকম বললাম ইনসুলিন হরমোনের সমস্যা, একটা মানে একটা হরমোনগত রোগ। থাইরয়েডও হরমোনগত রোগ। তাহলে অবভিয়াসলি যে কোনো দুটো হরমোনগত রোগের মধ্যে কোনো না কোনো একটা লিঙ্ক তো থাকবেই। অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি আপনাকে খুব সহজ করে বলি, যেরকম আমি আপনাকে একটা টাইপ 1 ডায়াবেটিসের কথা বললাম, যেখানে কি বললাম যে ইনসুলিন তৈরি হয় না। কেন ইনসুলিন তৈরি হচ্ছে না? তার কারণ আপনার শরীরের নিজস্ব একটা সিস্টেম থাকে, তারা হঠাৎ করে আপনার এগেনস্টে চলে যায়। এটা এক ধরনের রোগ, যেটাকে আমরা অটো ইমিউন রোগ বলি। তো আপনার শরীরের সিস্টেম আপনাকে প্রোটেক্ট করার বদলে আপনার ক্ষতি করতে শুরু করেছে, এবং ওরাই ইনসুলিন যেখান থেকে তৈরি হচ্ছিল তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এইবার যখন এই সিস্টেমটা আপনার বডিতে অ্যাক্টিভেট হয়ে যায়, যে আপনার ইনসুলিন তৈরি হতে দিচ্ছে না, থাইরয়েডের যদি আবার গন্ডগোল হয়, তাহলে রক্তে চিনির মাত্রার গন্ডগোল হয়ে যাবে, সেখান থেকেও আবার ডায়াবেটিস হতে পারে। মোদ্দা কথা হচ্ছে এরা প্রত্যেকটাই খুব ইন্টারলিঙ্ক। যখনই আপনার ডায়াবেটিস হচ্ছে, আপনার শরীরে চিনির পরিমাণ বেশি থাকছে, এটা বডির জন্য একটা স্ট্রেসফুল সিচুয়েশন, এবং যখনই এরকম স্ট্রেসফুল সিচুয়েশনে বডি ঢুকে যায়, সেইটার জন্য কিন্তু কিডনি সহ বহু অর্গ্যান অ্যাফেক্ট হতে শুরু করে। এবং কিডনি হচ্ছে সেই অর্গ্যান যে আমাদের বডির প্রেশার নিয়ন্ত্রণ করে। এবার কিডনির যদি চাপ হয়, মানে এই সুগারের জন্য যদি কিডনি অ্যাফেক্টেড হতে শুরু করে, সেখান থেকে হাইপার টেনশন হবে, প্রেশার বেড়ে যাবে। তো মোদ্দা কথা হচ্ছে এই সমস্ত রোগগুলোই একে অপরের সঙ্গে কানেক্টেড। সেই জন্যই আপনি দেখবেন যে প্রেশার, সুগার, থাইরয়েড মোটামুটি কানেক্টেড হয় আর কি। কমনলি একটা হলে আর বাকিগুলোও হয়ে যায়।